হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যে সকল ভাই বোনেরা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন বা ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আরব দেশে ব্যবহৃত ভাইরাল 26 কিছু আরবি শব্দ সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে দাবেদ। দাবেদ এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে অফিসার। অফিসারকে আরবিতে কি বলে? দাবেদ বলে। দাবেদ মানে হচ্ছে অফিসার। এখন আমরা দাবেদ দিয়ে কয়েকটি বাক্য তৈরি করব। যেমন হুয়া আনা দাবেদ। হুয়া আনা দাবেদ মানে সে আমাদের অফিসার। সে আমাদের অফিসার। এই বাক্যকে আরবিতে বলে হুয়া আনা দাবেদ মানে সে আমাদের অফিসার। এখানে হুয়া অর্থ সে, আনা মানে আমাদের, দাবেদ মানে অফিসার। তাহলে হুয়া আনা দাবেদ মানে সে আমাদের অফিসার। তারপরে মাফি দাবেদ হিনি। মাফি দাবেদ হিনি মানে এখানে অফিসার নেই বা এখানে কোনো অফিসার নেই। এখানে অফিসার নেই। এই বাক্যকে আমরা আরবিতে কিভাবে বলতে পারি? মাফি দাবেদ হিনি। মাফি দাবেদ হিনি মানে এখানে নেই অফিসার। মাফি মানে নেই, দাবেদ মানে অফিসার, হিনি মানে এখানে। তাহলে মাফি দাবেদ হিনি মানে এখানে অফিসার নেই। তারপরে দাবেদ ফি মাকতাব। দাবেদ ফি মাকতাব মানে অফিসার অফিসে আছে। অফিসার অফিসে আছে। এখানে দাবেদ মানে হচ্ছে কি? অফিসার। ফি মানে ভিতরে, মাকতাব মানে অফিস। তাহলে ফি মাকতাব মানে অফিসের ভিতরে। তো পুরা বাক্য যদি একসাথে বলি তাহলে দাবেদ ফি মাকতাব মানে অফিসার অফিসে আছে। সো আমরা জানলাম যে দাবেদ মানে হচ্ছে অফিসার। আরবিতে দাবেদ, বাংলায় অফিসার, ইংরেজিতেও অফিসার বা অফিসারের বাংলা মূল বাংলা হচ্ছে কর্মকর্তা। ঠিক আছে? সো দাবেদ বা অফিসার দিয়ে আমরা যে কয়েকটি বাক্য গঠন করেছি সেগুলো হলো হুয়া আনা দাবেদ। হুয়া আনা দাবেদ মানে হচ্ছে সে আমাদের অফিসার। সে আমাদের অফিসার। মাফি দাবেদ হিনি মানে এখানে কোনো অফিসার নেই বা এখানে অফিসার নেই। দাবেদ ফি মাকতাব মানে অফিসে অফিসার আছে বা অফিসার অফিসে আছে। এরপর রয়েছে মুদির। মুদির এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে বস। বস, ঠিক আছে? বসকে আরবিতে কি বলে? মুদির বলে। সো এখন আমরা মুদির দিয়ে কয়েকটি বাক্য গঠন করব। যেমন আনা মুদির ইনতা। আনা মুদির ইনতা মানে আমি তোমার বস। আমি তোমার বস। এই বাক্যকে আরবিতে কিভাবে বলা যায়? আনা মুদির ইনতা। এখানে আনা অর্থ আমি, মুদির মানে হচ্ছে বস। তাহলে আনা মুদির মানে আমি বস, ইনতা মানে তোমার। তাহলে আনা মুদির ইনতা মানে আমি তোমার বস। তারপর রয়েছে মুদির রোহ বাররা। মুদির রোহ বাররা মানে বস বাইরে গেছে। বস কোথায় গেছে? বস বাইরে গেছে। এখানে মুদির মানে হচ্ছে বস, রোহ মানে গেছে, বাররা মানে বাইরে। তাহলে মুদির রোহ বাররা মানে বস বাইরে গেছে। তারপরে মিনু মুদির ইনতা। মিনু মুদির ইনতা মানে তোমার বস কে? তোমার বস কে? এই বাংলাকে আরবিতে কিভাবে বলে? মিনু মুদির ইনতা মানে তোমার বস কে। মিনু মানে কে, মুদির মানে বস, ইনতা মানে তোমার। তাহলে মিনু মুদির ইনতা মানে তোমার বস কে? তাহলে আমরা জানলাম মুদির মানে হচ্ছে বস। মুদির দিয়ে আমরা যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো আনা মুদির ইনতা আমি তোমার বস। তারপরে মুদির রোহ বাররা মানে বস বাইরে গেছে। তারপরে মিনু মুদির ইনতা মানে তোমার বস কে? এরপর রয়েছে সিদি। সিদি এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে স্যার। সিদি মানে স্যার বা স্যারকে আরবিতে কি বলে? সিদি বলে। এখন আমরা কয়েকটি বাক্য গঠন করব। যেমন সিদি রোহ জামিয়া। সিদি রোহ জামিয়া মানে স্যার মার্কেটে গেছে। স্যার মার্কেটে গেছে এই বাক্যকে আরবিতে কিভাবে বলে? সিদি রোহ জামিয়া। সিদি রোহ জামিয়া মানে স্যার মার্কেটে গেছে। এখানে সিদি মানে হচ্ছে স্যার, রো মানে গেছে, জামিয়া মানে মার্কেট। সো সিদি রোহ জামিয়া মানে স্যার মার্কেটে গেছে। এরপর রয়েছে সিদি মালানা জেইন। সিদি মালানা জেইন মানে আমাদের স্যার ভালো। আমাদের স্যার ভালো এই বাক্যকে আরবিতে কি বলে? সিদি মালানা জেইন। সিদি মানে হচ্ছে স্যার, মালানা মানে আমাদের। সো সিদি মালানা মানে আমাদের স্যার। সিদি মালানা মানে আমাদের স্যার, জেইন মানে ভালো। তাহলে সিদি মালানা জেইন মানে আমাদের স্যার ভালো। তারপর হচ্ছে সিদি আনা আবগা ফুলুস। সিদি আনা আবগা ফুলুস মানে স্যার আমারে টাকা লাগবে। স্যার আমার টাকা লাগবে। সো সিদি মানে হচ্ছে স্যার, আনা মানে আমার, আবগা মানে চাই বা লাগবে, ফুলুস মানে টাকা। তো সিদি আনা আবগা ফুলুস মানে স্যার আমার টাকা লাগবে। তো আমরা জানলাম সিদি মানে হচ্ছে স্যার, সিদি মানে কি? স্যার। সিদি যে দিয়ে যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো সিদি রোহ জামিয়া মানে স্যার মার্কেটে গেছে। সিদি মালানা জেইন মানে আমাদের স্যার ভালো। তারপর হচ্ছে সিদি আনা আবগা ফুলুস মানে স্যার আমার টাকা লাগবে।
এরপর রয়েছে নফর। নফর এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে লোক, ব্যক্তি বা মানুষ। ঠিক আছে? সো লোক বা ব্যক্তি বা মানুষ বোঝাতে আরবিতে কি ব্যবহার করা হয়? নফর ব্যবহার করা হয়। এখন আমরা নফর দিয়ে কয়েকটি বাক্য গঠন করি। যেমন হুয়া নফর জেইন, হুয়া নফর জেইন মানে সে লোকটা ভালো, সে লোকটা ভালো। এই বাক্যকে আরবিতে কিভাবে বলে? হুয়া নফর জেইন। এখানে হুয়া অর্থ সে, নফর মানে ভালো, জেইন মানে দুঃখিত, নফর মানে হচ্ছে লোক, জেইন মানে ভালো। তাহলে হুয়া নফর জেইন মানে সে লোকটা ভালো। তারপরে কুল্লু নফর রহ সাল্লি, কুল্লু নফর রহ সাল্লি মানে সব লোক নামাজে চলো বা সব লোক নামাজে আসো। এখানে কুল্লু মানে হচ্ছে সব, নফর মানে লোক, কুল্লু নফর মানে সব লোক, রহ মানে চলো বা যাও, সাল্লি মানে নামাজের জন্য। সো কুল্লু নফর সাল্লি যে সব লোক নামাজে চলো বা সব লোক নামাজে আসো। এরপর রয়েছে মাফি নফর হিনি, মাফি নফর হিনি মানে এখানে কোনো লোক নেই। সো এখানে কোনো লোক নেই, এই বাক্যকে আরবিতে কিভাবে বলা যায়? যে মাফি নফর হিনি। এখানে মাফি মানে নেই, নফর মানে লোক, হিনি মানে এখানে। সো মাফি নফর হিনি মানে এখানে কোনো লোক নেই। আমরা জানলাম নফর মানে হচ্ছে লোক। নফর দিয়ে যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো হুয়া নফর জেইন মানে সে লোকটা ভালো। তারপরে কুল্লু নফর সাল্লি সব লোক নামাজে চলো বা সব লোক নামাজে আসো। তারপরে মাফি নফর হিনি মানে এখানে কোনো লোক নেই। এরপর রয়েছে আলী বাবা। আলী বাবা এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ। ফাঁকিবাজকে আরবিতে কি বলে? আলী বাবা বলে। এখন আমরা আলী বাবা দিয়ে কয়েকটি বাক্য গঠন করি। যেমন ইনতা আলী বাবা কাবীর, ইনতা আলী বাবা কাবীর মানে তুমি বড়ই ফাঁকিবাজ, তুমি বড় ফাঁকিবাজ। এই বাক্যকে আরবিতে বলে ইনতা আলী বাবা কাবীর। আপনারা যখন আরব দেশে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে আপনার আশেপাশে এই ধরনের অনেক ঘটনা ঘটবে। ঠিক আছে? যে আপনি যদি আপনার বসের কাজে ফাঁকি দেন বা আপনার মুদিরের কাজে যদি ফাঁকি দেন, ঠিক আছে? তখন আপনার মুদির বা বস অথবা সে কাজের মালিক এসে বলবে যে, "তুমি আমার কাজে ফাঁকি দিয়েছো যে ইনতা আলী বাবা।" কিংবা একজন আরেকজনকে বলে, "ইনতা আলী বাবা, আনা মাফি আলী বাবা।" আমি ফাঁকিবাজ না তুমি ফাঁকিবাজ। ইনতা আলী বাবা, তুমি ফাঁকিবাজ। ঠিক আছে? তো আমরা বাংলাতে কিন্তু এই ধরনের কথা সবসময় ব্যবহার করে থাকি যে, "তুমি একটা ফাঁকিবাজ লোক। তোমাকে কাজ দিয়েছিলাম, তুমি কাজ করোনি।" ঠিক আছে? তাহলে আরবিতে কিন্তু ওরা সবসময় এই কথাটা ব্যবহার করে থাকে। আলী বাবা, আলী বাবা, কুল্লু নফর আলী বাবা, কুল্লু নফর আলী বাবা, সব লোক ফাঁকিবাজ, হ্যাঁ? মাফি শুগল, কোনো কাজ করেনি, সব আলী বাবা, কুল্লু আলী বাবা, এইভাবে তারা বলতে থাকে। ঠিক আছে? সো এখন আমরা বাক্যগুলো গঠন করি যে ইনতা আলী বাবা কাবির মানে তুমি বড় ফাঁকিবাজ। ইনতা মানে তুমি, আলী বাবা মানে কি? ফাঁকিবাজ, কাবির মানে বড়। তাহলে ইনতা আলী বাবা কাবির মানে তুমি বড় ফাঁকিবাজ। তারপরে হুয়া আলী বাবা মানে সে ফাঁকিবাজ। হুয়া আলী বাবা সে ফাঁকিবাজ। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা মানে কি? ফাঁকিবাজ। তাহলে হুয়া আলী বাবা মানে সে ফাঁকিবাজ। তারপরে আছে ইনতা আলাতুল আলী বাবা, ইনতা আলাদুল আলী বাবা মানে তুমি সবসময় ফাঁকিবাজ বা তুমি সবসময় ফাঁকি দাও। ইনতা মানে তুমি, আলাতুল মানে কি? সবসময়। আর আলী বাবা মানে হচ্ছে ফাঁকিবাজ। তাহলে ইনতা আলাতুল আলী বাবা মানে তুমি সবসময় হচ্ছে ফাঁকিবাজ। ঠিক আছে? ইংরেজিতে বলে কি? গেট অফ ওয়ার্ক। হ্যাঁ? আলী বাবা, আলী বাবা মানে ফাঁকিবাজ। সো আমরা আলী বাবাদের যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো ইনতা আলী বাবা কাবির তুমি বড় ফাঁকিবাজ, হুয়া আলী বাবা সে ফাঁকিবাজ, ইনতা আলাতুল আলী বাবা তুমি সবসময় ফাঁকিবাজ। So বন্ধুরা, thank you so much for watching this video. See you again on another video. Till then, take care. Bye bye. Allah Hafiz. مع السلامة والعافية إلى اللقاء إن شاء الله. السلام عليكم ورحمة الله. Allah Hafiz.